15 থেকে 18,000-এর মধ্যে আনঅফিসিয়াল ফোন নিয়ে কথা হবে, আর মোটো G45 আসবে না এটা তো হতে পারে না। আসসালামু আলাইকুম, টিটিইউ থেকে আমি তিতাস আছি আপনাদের সাথে মোটো G45 এর একটা ফুল অ্যান্ড ফ্রেশ রিভিউ নিয়ে। ফোনটিকে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4128 অ্যান্ড 8128 জিবি ভেরিয়েন্ট, যাদের বর্তমান প্রাইস 15 থেকে 18,000-এর মধ্যেই ঘোরাঘুরি করছে। ডেসক্রিপশন বক্সের কারেক্ট প্রাইসটা মেনশন করা থাকবে, একটু চেক করে নিন। তো শুরু করতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, তবে ভালো ব্যাপার হচ্ছে যে এইখানে রয়েছে ভেগান লেদারের ফিনিশ, যার ফলে স্ক্র্যাচ পড়ার খুব একটা সম্ভাবনা নেই। এছাড়াও পোর্শন বাটনগুলো একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। সিগনিফিকেন্টলি স্টিরিও স্পিকার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক থাকছে। অ্যান্ড ফোনটিতে সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটভাবেই ফোনটিকে আনলক করতে পারে। ডিসপ্লেটিতে রয়েছে 6.5 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল উইথ 120 হার্টসের একটা হাই রিফ্রেশ রেট থাকছে। ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 270 ppi। চিন বেজেলস এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাভারেজ, তবে লোয়ার চিনটাকে আমার কাছে একটু মোটা মনে হয়েছে, এটিকে আরও একটু ন্যারো রাখা যেত। সেই সাথেই টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা, যার জন্য ডিসপ্লেটা দেখতে যথেষ্টই সুন্দর লাগে। ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 500 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়। অ্যান্ড প্রোটেকশনের ক্ষেত্রে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের 3 ভার্সন। তো প্রাইস পয়েন্ট অনুযায়ী ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে, তবে HD+ থেকে যদি ফুল HD করা হতো তাহলে সব থেকে বেস্ট হতে পারত। তবে প্রাইসের দিকে লক্ষ্য করলে এই বাজেটে খুব একটা ফুল HD ডিসপ্লে দেখা যায় না, হাতে গোনা 2-1টা ফোনে রয়েছে। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3, যেটি 6 ন্যানোমিটারের 2.2 GHz-এর একটা অক্টাকোর চিপ, যার GPU-তে রয়েছে Adreno 619। এবং শুরুতে যেমনটা বলছিলাম, এই ফোনটিকে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4128 অ্যান্ড 8128 জিবি ভেরিয়েন্ট, LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 14 অ্যান্ড ইউআইতে রয়েছে হ্যালো ইউআই। এবং মোটোরোলা প্রমিস করেছে যে তারা 1 বছরের OS আপডেট এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দিবে। তো এই চিপটার কথা বলতে গেলে এটিকে আমরা মিডিয়াটেক হিলিওস G99-এর সাথে কম্পেয়ার করতে পারি, এবং পারফরমেন্সের দিক দিয়ে এই চিপটা কিছুটা এগিয়ে থাকবে। যদিও G99 একটা 4G চিপ এবং এটি হচ্ছে একটা 5G চিপ, যেখানে সর্বোচ্চ 13টা পর্যন্ত 5G ব্যান্ড থাকছে, এবং এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করতে পারবেন। ডে বাই ডে টাস্কগুলো করার সময় খুব একটা সমস্যা ফিল করবেন না, বেসিক কাজগুলো এটি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে। সেই সাথে 8128 জিবি ভেরিয়েন্টটা যদি আপনি নেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকটি অ্যাপ রেখেও কাজ করতে পারবেন, এবং এটাই রিকমেন্ড থাকবে। এছাড়াও ফোনটার গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। গেম প্লে মোটামুটি ঠিকঠাকই রয়েছে, তবে স্মুথ আল্ট্রাতে আরও বেটার পারফরমেন্স পাওয়া যায়। এছাড়াও সব ধরনের গেমকেই বেশ ভালোভাবেই প্লে করতে পারবে। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে ফোনটার রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। তো এইখানে আমার একটু খারাপ লেগেছে, অ্যাটলিস্ট 4K-তে ভিডিও রেকর্ড করতে পারলে সব থেকে বেস্ট হতো। এছাড়া মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচারকে ক্যাপচার করা যাবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত ডিটেলস অ্যান্ড শার্পনেস, তবে লো লাইটে আসলে কিছুটা নয়েসের দেখা পাবেন। এবং সেলফি ক্যামেরার কথা বলতে গেলে 15 থেকে 18,000 প্রাইস পয়েন্টে এটি যথেষ্ট ভালো পারফরমেন্স দিতে পারে। এছাড়াও ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপটাও আবার ঠিকঠাকই রয়েছে,
6nm এর প্রসেসর হওয়ায় এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1.5 দিন প্লাস পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং হেভি গেমিং অর মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে যে 18,000 প্রাইস পয়েন্ট থেকে এই ফোনটা আপনার জন্য কেমন হবে। তো ফোনটার ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকেই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। যদিও ডিসপ্লেটা এইচডি রেজুলেশন আর 4K তে ভিডিও রেকর্ড করা যাচ্ছে না। তো এই দুইটা দিক যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে মোটো G45 হতে পারে আপনার বেস্ট চয়েস। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ মোটো G45 সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা এসেছে। যদি ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।